কলকাতায় কি এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে? বিজেপির ছাত্র সংসদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কথায় কিন্তু সেই ইঙ্গিতই জোরালো হচ্ছে। যাদবপুরের ঘটনায় সাংবাদিক বৈঠকে এবিভিপির তরফে বলা হয় আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। ভাবতে পারছেন, কলকাতার বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক হয়, বিজেপির ছাত্র সংগঠন যদি করে, তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কি বলছেন এবিভিপি নেতা? আসুন শুনে নিন। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আপনারা দেখেছেন জেএনইউতে কি পরিস্থিতি ছিল, বর্তমানে জেএনইউ পরিস্থিতি কি আছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ থেকে 3 বছর আগে এই বামপন্থীদের এত অত্যাচার বেড়ে গেছিল, প্রত্যেকটা জায়গাকে নেশার কেন্দ্র তৈরি করে তুলেছিল বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। আজকে যে দেখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি। রাষ্ট্রবাদী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, তাদের অ্যাক্টিভিটি কমছে। ঠিক একইভাবে যাদবপুরে কালকের পর থেকে বহু যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা নিজের আত্মবিশ্বাসের সাথে বলছে যে আমরা বিদ্যার্থী পরিষদের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে কাজ করার জন্য প্রস্তুত আছে, তাতে আমাদের যাই বেশ একটা কেন। তাদের ভেতরে ভয় কাজ করছে। মিডিয়া একটা জিনিস বারবার প্রচার চালানোর চেষ্টা করছে যে বহিরাগত। কারা বহিরাগত? সেখানকার যাদবপুর ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিল, যাদবপুর ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল। এরা যদি বহিরাগত হয়, তাহলে গোটা যাদবপুর ইউনিভার্সিটি যারা এই বামপন্থী মাকুতিনুদের মাথা, তারাও বহিরাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন তৃণমূলকে নিশানা করছে বামেরা, পাল্টা বাম অতি বামদের বিচ্ছে তৃণমূলও। এবার নাম না করে বাম অতি বামদের কার্যত হুঁশিয়ারি তৃণমূল নেতা মদন মিত্রের। তিনি বলেন, যদি আপনারা মনে করেন গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে। গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। মূলত 26-এর আগে হাওয়া গরম করতেই এমনটা করা হচ্ছে বলে মনে করেন মদন মিত্র। শুধু তাই নয়, ভুতুরে ভোটার ধরতে তৃণমূল উঠে পড়ে লেগেছে, তাই পাল্টা আঘাতের জন্যই এমনটা করা হচ্ছে বলে মত মদন মিত্রের। কি বলছেন আসুন শুনি। কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করছিলেন, রাস্তা বন্ধ করে, আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু मौसम बदल गए हैं, मौसम बदल हो चुके हैं। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদের খুঁজে নিতে হবে। কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। সরকার আলোচনা করতে এসেছিল এবং ব্রাত্যর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট। কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা কিছু না। অদ্ভুত ব্যাপার, বলতে চাই কথা, জানতে এলাম, শুনতে এলাম, হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল। আরে কার গাড়ি মারল? তবে এই জিনিস যদি চলতে শুরু করে, এবং এটা করছে 26-এর আগে, এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুতুরে ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো, এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আবার ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় র্যাফ। এদিকে ওয়েব কুপার সম্মেলনে এই বিশৃঙ্খলা ঘটানোয় তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন, তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে কেউ যেন দুর্বলতা বলে মনে না করে। কি বলেছেন কুণাল ঘোষ, এবার সেটা শোনায়। সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে এসএফআই হোক বা অন্য বামপন্থী যারাই হোক, যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো,
আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন, আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন। ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন, শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে। সিপিএম সাধুসাজ্যে, এসএফআই সাধুসাজ্যে প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে। সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেব না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম, অতি বাম, এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না, সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা কড়া ভাষায় এর প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।